প্রায় ৫ ঘণ্টার চেষ্টায় রাজধানীর কড়াইল বস্তিতে লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণের পর এখন খোলা আকাশের নিচে অবস্থান করছে বস্তিবাসী। ফায়ার সার্ভিসের হিসেবে অন্তত ১,৫০০ ঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। আগুন নেভার সঙ্গে সঙ্গে প্রকাশ হচ্ছে বস্তির ক্ষয়ক্ষতির চিত্র। ক্ষতিগ্রস্তদের মধ্যে প্রচুর নারী ও শিশু রয়েছেন, তারা এখন অস্থায়ী আশ্রয়হীন। পরিবারের অভিভাবকরা উদ্ধার কাজের মধ্যে ব্যস্ত থাকলেও ক্লান্ত শরীরে খোলা আকাশের নিচে যেখানে জায়গা পেয়েছেন সেখানে ঘুমিয়েছেন এই শীতের রাতে। অধিকাংশ শিশু গায়ে থাকা ভেজা কাপড়েই ঘুমিয়েছে। অসহায় এসব মানুষ এখন সাহায্যের দিকে তাকিয়ে আছে। আগুন লাগার কারণ এখনও জানা না গেলেও ফায়ার সার্ভিসের ধারণা বৈদ্যুতিক তার আর গ্যাসের সিলিন্ডার ছিল বস্তিতে, সেখান থেকে হতে পারে সূত্রপাত। দর্শক, এই মুহূর্তে কড়াইল বস্তি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বিপুল দেব রায়। বিপুল, আগুনের পর বস্তির পরিস্থিতি কেমন দেখছেন? এখন পর্যন্ত কোনো সাহায্য পেয়েছে কিনা বস্তিবাসী, জানাবেন। আসলে আপনি যেমনটা বলছেন যে দীর্ঘ যুদ্ধ করা বলা যায় একেবারে ফায়ার ফাইটারদের গতকালকে ৫.৫ ঘন্টার যে অক্লান্ত পরিশ্রমের পরে আগুন নিয়ন্ত্রণে আসে এবং সেটা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করার পর কিন্তু আমরা আজকে সকাল থেকে দেখতে পেয়েছি সেখানকার চিত্র, অর্থাৎ যে ধ্বংস হয়েছে অর্থাৎ আগুনের কারণে সেটা এখন ফুটে উঠছে। এবং বলা যায় যে আগুন নিয়ন্ত্রণ আসলেও কিছু কিছু জায়গায় আমরা এখনো দেখতে পাচ্ছি ধোঁয়ার কুণ্ডলী বের হচ্ছে এখনো, এবং ফায়ার সার্ভিসের যারা দায়িত্বরত আছে তারা কিন্তু এখনো কাজ করছেন। এবং আমরা দেখেছি যে এখানে যারা গতকাল রাত থেকে ছিল ফায়ার সার্ভিসের বিভিন্ন টিম, তারা এখনো আসছেন এবং খতিয়ে দেখছেন যে আসলে আগুনের সূত্রপাত কোথা থেকে হয়েছে। আপনাকে যদি বলি আপনাকে যে আসলে এখানকার দৃশ্যপটটা একেবারে অন্য ধরনের, যে আসলে সবাই কিন্তু তাদের বাসা বাড়ি যে বসতঘর ছিল সেটা হারিয়েছে এবং প্রতিটা মানুষ এসে তাদের যে সম্বলটুকু আছে কিনা খুঁজতে এসেছেন সেটা আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা দেখতে পাচ্ছি যে নারী পুরুষ মিলে সবাই কিন্তু তাদের যেই ঘরে অর্থাৎ যে প্রিয় আঙ্গিনায় তারা ছিল, বসবাস করছিল এতদিন, সেটি কিন্তু দেখার জন্য আসছেন, খুঁজছেন তাদের গুরুত্বপূর্ণ জিনিস আছে কিনা। তবে অধিকাংশ লোকের সাথে আমরা এখানে কথা বলেছি, তারা বলছেন যে আসলে তাদের কোনো সম্বলই নেই, শেষ সম্বলটুকু যেটা ছিল সবকিছু পুরো ছাই হয়ে গেছে। এবং বলা যায় একেবারে হৃদয় বিদারক ঘটনা। এখানকার বিশেষ করে মহিলারা খুবই কান্নাকাটি করছেন, শিশুরাও কান্নাকাটি করছেন, কারণ গতকাল রাত থেকে তারা অসহায়ভাবে ছিল এবং বলতে গেলে অনেকে খাবারও জুটে নেই এমন ছিল। তো আমরা এখানেও আপনাকে দেখার চেষ্টা করছি যে আসলে কিছু কিছু জায়গায় যে ধোঁয়ার কুণ্ডলী আছে সেগুলো এখানকার যাদের ঘরের মালিক ছিল তারা কিন্তু কাজ করছেন, পরিষ্কার করছেন, তারা খুঁজে দেখছেন তাদের ঘরের বিভিন্ন জিনিসপত্র। এবং আপনাকে বলতে চাই যে আজকে সকাল থেকে গতকাল রাত্রি যে ফায়ার ফাইটাররা ছিল তারা হয়তো পরিবর্তন করে নতুন করে এসেছেন। এবং আমরা দেখছি যে এখানে ফায়ার সার্ভিস হতে শুরু করে ঊর্ধ্বতন বিভিন্ন কর্তৃপক্ষ এখানে আগুন লাগার যে বিষয়টি অর্থাৎ এখানে যে ঘটনাটি ঘটেছে সেটি কোথা থেকে ঘটেছে সেটি খতিয়ে দেখছেন। এবং এটাও আপনাকে জানাতে চাই যে আসলে এখানকার মানুষজনগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত যে ঘরবাড়ি যে জিনিসপত্রগুলো কিন্তু সরিয়ে নিচ্ছে। এবং আমরা দেখছি যে অনেকে সকাল থেকে মাথায় করে বা বিভিন্ন ট্রাকে করে ভ্যান গাড়ি করে তাদের জিনিসপত্রগুলো অন্যত্র সরিয়ে নিচ্ছে। অর্থাৎ এখানে যে ধ্বংসযজ্ঞটা যে চলেছে আগুনের কারণে সেটি কিন্তু এখন একেবারে ফুটে উঠেছে। এবং এখানকার যারা বাসিন্দা তারাও আগেও বলেছেন, আজকেও বলছেন যে আসলে এখানে এত পরিমাণ ঘনবসতি, সে কারণে একটা জায়গায় আগুনের সূত্রপাত হলে সেটি কিন্তু ছড়িয়ে পড়ে এবং সেটি নিয়ন্ত্রণ আনতে কষ্টসাধ্য হয়ে পড়ে। এবং আমরা জানি যে গত কয়েক বছর ধরে কিন্তু প্রতি বছরেই কিন্তু এখানকার কড়াইল বস্তিতে আগুনের যে ঘটনাটি ঘটে যায় এবং এরপরে প্রেক্ষিতে কিন্তু কেন এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে, কেন এটি কিভাবে নিরূপণ করা যায় এই বিষয়ে কিন্তু আসলে কোনো শুরু হয় না। এবং ফায়ার সার্ভিসের পক্ষ থেকেও কিন্তু জানিয়েছেন যে আসলে প্রতি বছর কিন্তু এখানে একটি মহড়া অনুষ্ঠিত হয় এবং কিভাবে নিয়ন্ত্রণ করা যায় সেটির জন্য। তারপরেও আসলে অনেকটা বেগ পেতে হয়েছে এবারের আগুনটি নেভানোর ক্ষেত্রে এবং সেই স্পষ্ট চিত্র কিন্তু আমরা সেটা দেখতে পাচ্ছি এখন ভোরের আলো ফোটার সাথে সাথে। এবং এখানকার মানুষের যে ভাগ্যের পরিবর্তন হয় না সেটিও কিন্তু ফুটে উঠেছে এই অগ্নিকাণ্ডের ঘটনার পরপরই। এবং এখানে আমরা আরেকটা বিষয় জানতে চাই, যেটা হচ্ছে
উদ্ধারকারী যে টিমগুলো ছিল গতকাল রাতে তারা কিন্তু এসেছেন, তারাও আমাদেরকে জানিয়েছেন যে এখানে গতকালকে উদ্ধার করতে গিয়ে এবং আগুন নেভানোর সময় কাজ করতে গিয়ে ব্যাপক উৎসুক জনতার যে ভিড় সেটি কিন্তু এখনও আছে। গতকাল রাতে যে উৎসুক জনতার ভিড় ছিল সেইটি আমরা সকাল থেকেও দেখতে পাচ্ছি। তো সাধারণ মানুষের উদ্দেশ্যেও কিন্তু ফায়ার সার্ভিস এবং উদ্ধারকারী যারা রয়েছেন তারা বলছেন যে আসলে অনর্থক বা যাদের এখানে সয়সম্বল নেই বা যাদের ঘরবাড়ি নেই তারা যাতে এখানে এসে ভিড় না করে। আপনাকে দেখানোর চেষ্টা করছি আসলে বিভিন্ন কর্তৃপক্ষের মাধ্যমে কিন্তু এটি নিরূপণের জন্য যে চেষ্টা করা হচ্ছে, আমরা এখানে এসে পৌঁছেছে এবং ফায়ার সার্ভিস হতে শুরু করে বিভিন্ন কর্তৃপক্ষ কিন্তু এসে পৌঁছেছে আমরা দেখতে পাচ্ছি। সেই সাথে আরেকটি বিষয় জানিতে চাই যে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হয়েছে যে কতটুকু ঘর সুনির্দিষ্টভাবে এখন বলা যাচ্ছে না, তবে 1500টার মতো ঘর ভারী পুরে ছাই হয়ে গেছে এমনটা জানিয়েছেন। তবে তারা বলছেন এই সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে এবং ক্ষয়ক্ষতির পরিমাণও তারা নিরূপণ করে জানাবে বলে আমাদেরকে এমনটা জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। আপনাকে ধন্যবাদ।